ভিডিও ঘোলা হয়ে যাচ্ছে নাকি রেন্ডারে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে? কোনো কোয়ালিটি লস ছাড়াই আফটার ইফেক্টস 2027 এ সুপার ফাস্ট এক্সপোর্ট করার বেস্ট সেটিং গুলো দেখে নিন। চলুন স্ক্রিনে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখন আমরা শিখতে চলেছি রেন্ডার বা এক্সপোর্ট। আমরা এই ভিডিওটা একটু দেখি। Experience the world like never before. একটা স্ক্রিন রিপ্লেস Unmatched stability. এই ভিডিওটা Capture your epic. আউটপুট নিতে চাই, তাহলে আমাদের এটাকে Experience the world like never export before. করার আগে আমাদেরকে কিছু জিনিস Unmatched follow করতে stability. হবে। Capture your এবং epic. কিভাবে আমরা একটা ভালো আউটপুট পাবো Experience the ব্যাপারে world আমরা like এখন never শিখতে before. চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। Unmatched stability. আমাকে এখানে যেটা করতে হবে, প্রথমত এই যে টাইমলাইনটা এটা অনেক বড় থাকে, হ্যাঁ পুরোটা থাকে। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, এখন যদি আমি এখানে যাই রেন্ডার এই স্ক্রিন পর্যন্ত এটা কাউন্ট করতে থাকবে। বাট আমি যদি এটা কেটে এনে এরকম ইতে নিয়ে আসি, আমার যতটুকু কম্পোজিশন আছে ততটুকু শিপ চেপে ধরলে এটা ম্যাগনেটের মতো লেগে যায়। এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন Experience the world like never before. রেঞ্জের বাইরে আর যাবে না। Unmatched stability. ততটুকুই আমরা Capture your epic. ওকে, যেমন এটা রিপিট। Experience তো ফার্স্টে আমি এটা এখানে রেখে দিই। আমাদেরকে রেন্ডার আমরা আফটার ইফেক্টে দুভাবে করতে পারি। একটা হচ্ছে আফটার ইফেক্টের ভিতরে আমি রেন্ডার করতে পারি, আরেকটা হচ্ছে আমি মিডিয়া এনকোডার নামে একটা রেন্ডারার আছে, সেটার মাধ্যমে আমরা রেন্ডার করতে পারি। যদি আমি মিডিয়া এনকোডারে রেন্ডার করি তাহলে আমার এখানে আমি বসে কাজ করতে পারবো, মিডিয়া এনকোডার রেন্ডারটা করে চলবে। আর যদি আমি এখানে রেন্ডার করি, এই মুহূর্তে রেন্ডার যদি টাইম অনেক বেশি লাগে তাহলে আমি এখানে কোনো কাজ করতে পারবো না, আমাকে স্টিল ওয়েটিং এ থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এবার দেখি। তো প্রথমে আমাকে যেতে হবে ফাইল, এরপরে হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টে গেলে এখানে আছে যেমন অ্যাডোব মিডিয়া এনকোডার কিউ, আরেকটা আছে অ্যাড টু রেন্ডার কিউ। আমি যদি এটা দেই তাহলে এখানে দেখেন একটা রেন্ডার কিউ চলে আসছে এবং আমার সিন রিপ্লেস যে কম্পোজিশনসটা আছে সেটা এখানে চলে আসছে। বাট এখানে কিছু সেটিংস আছে। প্রথমে যেমন বেস সেটিং, আপনাকে এখানে যেতে গেলে আপনার কোয়ালিটি আপনি কি রাখবেন, বেস্ট, ড্রাফট, এরপরে ওয়ারফ্রেম। আমরা সাধারণত এটাকে বেস্ট রাখি। এরপরে রেজুলিউশন আমরা এটাকে ফুল রাখবো। আমরা অনেক সময় যখন কম্পোজিশন এডিট করি তখন আমরা হাফ অথবা থার্ডে রাখি, যাতে আমার মেমোরির উপরে বা র্যামের উপরে চাপ না পড়ে। আচ্ছা, এরপরে যেটা আসছে আমরা এটা জাস্ট ওকে করে দিয়ে আসবো। দেন এবার আসি আমরা এই যে আমার যে আউটপুট কোয়ালিটি সেটা কি হবে। এখানে বেসিক্যালি কিছু আউটপুট কোয়ালিটি দেওয়া আছে, যেমন আলফা। আমি যদি শুধু একটা ট্রান্সপারেন্ট করতে চাই কোনো একটা অংশকে, সেটা আমি আলফা করব। অথবা আমরা যদি MP4 করতে চাই তাহলে আমরা H.264 এ করব, অথবা হাই কোয়ালিটি ভিডিও নিতে পারি। আমরা এরপরে কাস্টমসে চলে যাব। কাস্টমসে গিয়ে আমি এখানে আরো বেশি প্রিসেট অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আরেকটা জিনিস আছে আরো ভালো কোয়ালিটির হয়, যেটা হচ্ছে কুইক টাইম। যদি আপনার সিস্টেমে কুইক টাইম ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। কুইক টাইমটা আপনি ইন্টারনেট থেকে অ্যাপেলের ওয়েবসাইটে বা গুগলে গিয়ে কুইক টাইম লিখলেই অ্যাপেলের ওয়েবসাইট থেকে ওটা আপনি নামিয়ে নিতে পারবেন। দেন এটা ইনস্টল করে নেবেন, তারপরে আপনি আফটার ইফেক্টটা ওপেন করলে তখন এটা পেয়ে যাবেন। তো এটা MP4 দিলে, ধরুন আমি MP4 এ করব, আমি জাস্ট এখানে দিব। এরপরে আমার যেগুলো আছে অ্যাজ ইউজুয়াল আমার যে কাস্টম এই যে এখানে যেটা আছে সেই রেজুলিউশনেই থাকবে, এগুলো আমি কোনো চেঞ্জ করব না। আপনারা যদি চান যে এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আর যদি আমি এখানে কুইক টাইম করি তাহলে আমাকে এখানে ফরম্যাট অপশনে একটু যেতে হবে। ফরম্যাট অপশনে গিয়ে আমি এখানে এই যে ভিডিও কোডেকটা সেট করতে হবে আমাকে। যেমন ধরুন আমাকে এই যে অ্যাপেল পোরেজ, এটা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা হাই কোয়ালিটি চাইলে আপনি এটা দিবেন। আরেকটা দিবেন হচ্ছে সবচেয়ে বেস্ট পসিবল আউটপুট, যেটা 444XQ, যেটা সবচেয়ে বেশি এক্সটেন্ডেড কোয়ালিটি। আপনি চাইলে সেটা দিতে পারেন, তবে এর ফাইল সাইজ অনেক হিউজ হবে। আর এই যে পোরেজটা দেন এটা অনেক বেস্ট কোয়ালিটি আসে, আর হাই কোয়ালিটি দিলে এটার ফাইল সাইজটা একটু বেশি হবে। তো এটা যদি আমি করি তাহলে আমার যেটা হবে যে আমার স্ট্যান্ডার্ড মেইনটেইন রেখে সে মোটামুটি একটা লো ফাইল সাইজে করবে। এবার আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আবার বেরিয়ে আসবো। দেন এবার আসছি আমি এটা কি নামে হবে, এটা কোথায় হবে। আমি আমার জাস্ট একটা লোকেশনে
এটা হচ্ছে একটা মব স্ট্যান্ডার্ড। যদি আপনি কুইক টাইম করেন এমওবি, এটা এর ফাইল এক্সটেনশন, আর যদি আপনি H.264 দেন তাহলে সেটা হবে MP4। ওকে, আমি এটা সেভ করে দিব, দেন এবার আমি রেন্ডারটা চালিয়ে দিব। এখন এই যে রেন্ডার হচ্ছে, এই যে রেন্ডার প্রসেসটা এখানে চলছে, এটা ডিপেন্ড করে আপনি কত হাই কোয়ালিটির ভিডিও এখানে দিচ্ছেন। আমাদের রেন্ডার প্রায় শেষ হয়ে আসছে, শেষ হয়ে গেলে আপনাকে একটা অ্যালার্ট সাউন্ড দেওয়া হবে। ওকে, তো রেন্ডার হয়ে গেল। এখন আমি আমার আউটপুটটা আমি দেখবো এটা কোথায় আছে। এই যে আমি এখন প্লে দেই, দেখুন আমার ভিডিও Experience the world like never before. দারুণ কোয়ালিটি, Unmatched stability. Capture your epic. আমরা দেখব হচ্ছে আরেকটা রেন্ডার, সেটা হচ্ছে অ্যাডোব মিডিয়া এনকোডারে। আমি যদি রেন্ডার করতে চাই আমার এই সিনটাকে, তাহলে আমাকে যেতে হবে এক্সপোর্ট অ্যাডোব মিডিয়া এনকোডার কিউ। সেক্ষেত্রে আপনার মেশিনে অবশ্যই মিডিয়া এনকোডারটা ইনস্টল অবস্থা থাকা লাগবে। তো মিডিয়া এনকোডার ওপেন হয়ে গেল, এখানে এবার রেন্ডার কিউ ফাইলটা চলে আসবে। এই যে ফাইলটা চলে আসছে এবং এটা MP4 ফরম্যাটে আসছে। ওকে, যেমন H.265, আপনি চাইলে এটা H.264 ও করতে পারেন। অনেক মেশিনে H.265টা ওপেন হয় না, তার জন্য আলাদা কোডেক ডাউনলোড করা লাগে। তো বেসিক স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনারা H.264 করবেন। আমার এখানে এটা চলে, তাই আমি এটা দিয়েছি। এখন আমি জাস্ট এখানে প্লে বাটনটা অন করে দিলেই, এবং এখানে বেস্ট ফাস্টার রেন্ডারটা হয়, আপনারা দেখতে পারবেন যে আফটার ইফেক্টস থেকে এখানে অনেক দ্রুত রেন্ডারটা হয়ে যাবে। খুবই ফাস্ট রেন্ডার হচ্ছে, যেটা আমার আফটার ইফেক্টে অনেকটাই সময় লাগিয়েছিল। Experience the world like never before. পারফেক্টলি Unmatched stability. Capture your epic. Experience the world like never before. ও, আর যদি আপনাদের আরো কোনো রেন্ডার অপশন জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। আশা করি আপনারা এই পুরো সিরিজটি এনজয় করেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। সামনে আমি এআই নিয়ে কাজ করছি, সেগুলোর ভিডিও আসছে। শিখতে ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। নতুন কিছু শেখার এই যাত্রায় যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন।